মাসির বাড়ি যাচ্ছ আজকে? ঠিক আছে, দেখা যাক কতদূর মাসির বাড়ি। আর রাস্তাঘাটগুলো বন্ধুদের দেখাবো। দেখি দুজন বেরিয়ে পড়লাম, চলো দেখি। বাবারে, এত বড় বড় টাওয়ার না এদিকে? না এগুলো কারেন্টের খুঁটি? ওরে বাবারে, বিশাল না, সব কারেন্ট তৈরি হয়েছে এখানে। এখানে তো কারেন্ট তৈরি হয়েছে। সেটা তুমি দেখতে পাও নি, লোকের কথা শুনেছো? ভিডিও দেখলে হবে না, সব। আর দেখো আজকে কিন্তু মাসিদের বাড়িতে যাওয়ার একটা মেন উদ্দেশ্য ছিল। আর উদ্দেশ্যটা হলো আমার ভাই আমাকে টাইম দিয়ে দিয়েছে, মানে আমার মাসির ছেলে আমাকে টাইম বলে দিয়েছে যে আজ সন্ধ্যা 7টার ভেতরে তার সাথে আমার দেখা করতে হবে। সে একদম পুরো কুচকু ছেলে, সে আমাকে বলে যে আমি 7টার ভিতরে তার সাথে দেখা না করি তাহলে আমি নাকি তার দিদি হয়তো, মানে আমি নাকি তার দিদি না, সে আমার ভাই না। তো ভীষণ বড় একটা শর্ত দিয়েছে আর ভীষণ বড় একটা কথা বলেছে। তো আমি রাত 7টা, তো 7টা 6টা বাজার আগেই পৌঁছে যেতে চাই। তো তার জন্য দেখো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। আর মাসিদের বাড়িতে যেতে গেলে মানে কতটা পথ বা কতটা জার্নি বা কেমন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সবাইকে বলবো কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও না, সবাই লাস্ট পর্যন্ত দেখো অনুরোধ রইল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি অনেকটাই গল্পে গল্পে অনেক কাছাকাছি চলে এসেছি। আর যেহেতু আমরা ভেতর দিয়ে যাচ্ছি, আর মাসিদের বাড়িটা হলো সুয়াশ গ্রাম, মানে সোনারপুর সুয়াশ গ্রাম। তো সেই জন্য আমরা ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। আর এই ভেতরের রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু মাসিদের বাড়িটা অনেকটাই কাছে হয়, খুব শর্টকাট পথ এই পথটা। আর দেখো চারিদিকে যেদিকেই তাকাই সেদিকেই জনবসতি জনবসতি। তবে আমরা একটা কথা বলতাম না যে গ্রামে শুধু সবুজ সবুজ ঘাসপালা, মানে গাছপালা, ধান খেত এরকম নানান কিছু আমরা বলি, কিন্তু এই ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস আমি দেখলাম, এদিকেও চারি সাইডে সবুজ গাছ আর গাছ। অনেকে দেখলাম মাঠে আবার ধানও এখানে রুচ্ছে। তো ভাবলাম কলকাতা শহরে হয়তো শুধুই গাড়ি ঘোড়া আর ঘরবাড়ি। তো না, দেখলাম এদিকেও কিন্তু সবজির চাষ হচ্ছে, এদিকেও কিন্তু অনেকে ধান রুচ্ছে মাঠে। তো এই ভেতরের দিকে দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম এগুলো। দেখো গল্পে গল্পে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি। এটা হলো সুভাষগ্রাম স্টেশন। তো আমরা রেলগেট যেহেতু পার হব, কিন্তু এমন সময় আমাদের ব্যারিকেড দিয়ে দিয়েছে না, ট্রেন আসছে। তো তার জন্য এখানে দেখো সবাই কিন্তু একে একে দাঁড়িয়ে পড়েছে, অবশ্য আমরাও দাঁড়িয়ে পড়েছি, কারণ ট্রেন আসছে বাইরে বাইরে। কারোরই যাওয়ার ক্ষমতা নাই, ভয় তো ভয়ই। তো ট্রেন আসার সময় শব্দটা জাস্ট ভীষণ। তো তোমরা শুনতেও পেলে ট্রেন আসার শব্দটা কেমন। তবে এইটা ছোট্ট ট্রেন, এটা যে কী ট্রেন আমি নিজেও জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এটা কী ট্রেন। চলে এসেছি। তো দেখো আমরা কিন্তু পুরো গল্প করতে করতে মাসিদের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। আর এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি তখন আমি মানে যাওয়ার আগে ঋদ্ধিকে বলেছিলাম, ঋদ্ধি রাস্তায় কি জল আছে? ঋদ্ধি বলেছিল না জল নেই। তো এখন দেখছি একদমই জল নেই, কারণ তোমরাই দেখে নাও পুরো কড়া হয়ে যাচ্ছে। তো এটাই হলো মেন আর কি, মানে সুয়াট গ্রামের রাস্তার এই হচ্ছে অবস্থা। মানে এখন তো অনেকটাই জল সরে গেছে, এর আগে আরও প্রচুর জল ছিল, তখন নাকি মানে পুরো পায়ের মানে হাঁটু সমান হয়ে যাবে এরকম নাকি জল ছিল। তো যাই হোক, তখন তো আর আমি আসিনি, তবে এখন দেখছি বেশ প্রায় অনেকটাই জল আছে, আবার অনেক জল সরেও যাচ্ছে। তো ফাইনালি কি আর করা যাবে, আমরা চলে আসলাম। আর এখান থেকে কিন্তু ঋদ্ধির জন্য আমি একটু চিপস নিয়ে নিব, কিন্তু ও যে ঠিক কোন চিপসটা খেতে ভালোবাসে আমি তো সেটাই বলতে পারছি না, কারণ ও যখন তখন যে কোনো চিপস মানে এক একবার এক এক রকমের চিপস নিয়ে নেয়। তো সেই জন্য আমি একটা আমার পছন্দসই মতো নিয়ে নিয়েছি। জানি না আর পছন্দ হবে কিনা। আর ও দেখো আমাকে ফলো করছে কখন থেকে আমি নিজেও জানি না, অনেক দূর থেকে আমাকে নাকি দেখছে যে আমি কখন আসছি। তো ফাইনালি আমাকে দেখা দেবে না ধরা দেবে না বলে সাইডে মানে লুকাচ্ছিল, কিন্তু লুকাতে পারলো না, আমার চোখে ধরাই পড়ে গেল। আর এমনিতেও ও একটু ক্যামেরার সামনে লজ্জায় পায়, ক্যামেরার সামনে কিন্তু আসতেই চায় না। তো তারপর ওকে বলেছিলাম যে না আমি ক্যামেরা করছি না, তুমি এসো এসো এসো। তো ও বলছে তুই ক্যামেরা করছিস বলে, দেখো ওই সাইড দিয়ে ঘুরে চলে আসলো। তো ফাইনালি মাসিদের বাড়িতে পৌঁছে গেলাম। এই যে দেখো, আর এই হলো ঋদ্ধি, এই হলো আমার সেই ভাই, আর এর কথা মতোই কিন্তু আমি এসেছি।
আর দেখো মাসিদের বাড়িতে গিয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছি আর তখনই দেখছি ওখানে একটা দাদা ঘুড়ি ওড়াচ্ছিল। তো বেশ আমার খুব ভালোই লাগছিল, তো সেই জন্য একটু বাইরে বার হলাম, হয়ে দেখলাম। আর এখানে দেখো কত মানুষের আনাগোনা। আর সাইড দেখো যেহেতু কচু বন, সেই জন্য এখানে কিন্তু মশার উৎপাত প্রচুর একদমই। তো এখানে তোমাদের দাদাভাইয়ের সারথি রাখা আছে, আর এটা হলো মাসিদের বাড়ি। আর ওই দেখো রিদ্ধি আমাকে কোথা থেকে দেখছে। তো যাই হোক, এই দেখো কচু বন চারি সাইডে। আর এই হলো তোমাদের দাদার সারথি এখানে দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট কিছুক্ষণের জন্য এসেছি, কিছুক্ষণ থেকেই আবার এমনি বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের বাজারে একটু ঘোরাঘুরি বা কেনাকাটার আছে, তার জন্য আমরা চলে যাব। কি করবি? স্কুলে গিয়েছিলি আজকে? গিয়েছিলি? ভিডিও নেই। বন্ধুরা দেখো, তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো কে কোথায় কি বসে আছে, দেখো দেখলে ভয় লাগবে। আর আমি কিন্তু এখানে ঘুরে উঠছে আকাশে ছেলে মেয়ে ওড়াচ্ছে, এটাকে আমি ভিডিও করার চেষ্টা করছি। আর আমি এখন একটু কলকাতায় চলে এসেছি, এটা সুভাষগ্রাম। একদম দেখো চারিদিকে বন্যত হয়ে আছে, দেখবে কি বসে আছে সাইডে, ভয় লেগে যাবে কিন্তু। ও চাঁদের উপর থেকে চলে যাচ্ছে গুটি গুটি পায়ে দৌড় দিয়ে, দেখলে তো। তো দেখো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু ওয়েদারটা এরকমই। আর এই কচুর পাতা দেখে কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় আমরা এরকম যখন বৃষ্টি হতো কচুর পাতায় জল পড়তো সরে যেত, তো আমরাই বলতাম যে কচুর পাতায় করম চা, যা বৃষ্টি ধরে যা, এরকম করে করে আমরা সবাই আর কি বলতাম। তো বেশ ভালো লাগলো, সেই কথাটাই আজকে আমার মনে পড়ে গেল এই কচুর পাতায় জল দেখে। তো চলো এবার আমরা বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে আমাদের ওখানে বাজারে যাব। বাজারে গিয়ে তোমাদের সবটা দেখাবো কী কী কেনাকাটা করলাম আর কেমন আমাদের বাজারটা। মাথা দেখতে চলো ফুল নেবে না। তো দেখো এই হলো আমাদের বাজার। আর চলো এবার একটু জিনিসপত্র কিছু কেনা যাক, আর তোমাদেরকেও একটু ঘুরে দেখাই বাজারটা কেমন। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তুমি চলো তাহলে। আর দেখো বাজারটা দেখতে ছোট হলে কি হবে, এখানে কিন্তু সব ধরনের জিনিসপত্রই কিন্তু পাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমার তো কোনোদিনও মনেই হয় না যে ছোটোখাটো অনেকটাই বড়ো বাজার, কার চারি সাইডে জিনিসপত্র নিয়ে বসে আছে। তো এখানে দেখো সব রকমের সবজি আছে, শসা, পটল, উচ্ছে, ভেন্ডি, কুমড়ো, টমেটো, মানে কুশি, ঝিঙে, এখনকার যে সমস্ত ফসল তো সবই এখানে রয়েছে। তো দেখো আমি এখান থেকে কিন্তু একটু কুমড়ো নিয়ে নিলাম, এই যে। আর আমার কিন্তু কুমড়ো খেতে বেশ ভালোই লাগে, তো তার জন্য আমি কুমড়ো নিয়ে নিলাম। আর এখানে কিছু প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে, তো যেহেতু আমার প্লাস্টিকের জিনিসপত্র রয়ে গেছে সেজন্য নিলাম না। তো এখান থেকে আমার ঠাকুর ঘরের জন্য একটু ফুল নিয়ে নেব। আর এই যে দেখো ফুলের দোকানেও তাও দেখো আমাদের বাজার করা কমপ্লিট, আর বাজারের ব্যাগ সব তোমাদের দাদাভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন লাগে।